এটা হলো আঁচলের আসল রিপোর্ট। এই রিপোর্টটাতে বোঝা যাচ্ছে যে আঁচল কখনো প্রেগনেন্ট ছিলই না। আঁচল প্রেগনেন্সির মিথ্যে কথা বলে আমার থেকে আমার পরিবারকে দূরে করেছে, সবার এত অপমান করেছে। ভগবান তুল্য বাবার ওপর নোংরা জল ঢেলেছে, দিদাকে আঘাত দিয়েছে, পুরো পরিবারকে বাড়ির বাইরে করেছে। আমাদের সবার মনুষ্যত্ব আর মমতার সুযোগ নিয়েছে। ওর মতো একটা মেয়ের তো নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না। নিজের সরল মুখটা দেখিয়ে এতদিন আমাদের ঠকাচ্ছিলে তুমি, আমাদের ইমোশন নিয়ে খেলছিলে তুমি। হ্যাঁ, করেছি আমি এইসব, ঠকিয়েছি আমি আপনাদেরকে, কিন্তু তাও আপনাদের আমার পা ধোয়া জল খাওয়া উচিত। কারণ আপনাদের জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে আর আমি একটা কথাও বলিনি। তারপরেও আমি আপনার ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে বলিনি, ওকে শাস্তি দিইনি। কিন্তু আজ আমি সেই সব কিছু করব। আপনার ছেলেকে আমি জেলে পাঠিয়েই ছাড়বো। হ্যাঁ, পাঠাও আমাকে জেলে, ডাকো পুলিশকে। এখানেই দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি ডাকছি পুলিশকে। আরে আঁচল দাঁড়াও, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি তোমার এই প্রেগন্যান্সি টেস্টের সাথে সাথে আরও একটা টেস্ট করিয়েছি। তোমাদের দুজনের ডিএনএ টেস্ট। আর এই হলো তার রিপোর্ট। এটা তো কাকিমার চিরুনি, আর এই চুলগুলো তার মানে ওনারই। একটা কাজ করি, আঁচলের রক্ত আর কাকিমার এই চুল দিয়ে ডিএনএ টেস্ট করে নি। মা, বাবা, দিদা, নিহারবাবু সেদিন যে অ্যাক্সিডেন্টটা করেছিলেন তাতে কারোর মৃত্যু হয়নি। সেই ঘটনাটার পর থেকে আঁচল আমাদের পুরো পরিবারের সাথে খেলা করছিল। এই কাকিমা আসলে কাকিমা নয়, ওর নিজের মা। বাবা, এক্ষুনি পুলিশকে ফোন কর আর ওকে জেলে পাঠা। প্রতারণা করেছে আমাদের সাথে, একজন প্রতারণাকারী। বাহ, কি দারুণ ব্যাপার মা। সত্যি আপনাকে মানতে হবে। আপনার পাটা কোথায় মা? দেখি একটু। মানছি, আমি আর আমার মা আপনাদেরকে ঠকিয়েছি, কিন্তু এই খেলায় তোমাদের কোনো নিজের লোক আমাদের সব থেকে বড় সাথী ছিল। কি বাজে কথা বলছো তুমি আঁচল?
আজে বাজে কথা বলছি না, সত্যি কথা বলছি। তোমাদেরকে সব থেকে বেশি ঠকিয়েছে তোমার পূজনীয় শাশুড়ি মা, এই পুনম গোয়েল। এই মহিলা প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে ছিল। উনি নিজেই চাইতেন ওনার ছেলের সঙ্গে আমার বিয়েটা হোক। উনি নিজে চাইতেন যে রুচিতা এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাক। এই পুনম আসলে সব থেকে বড় ঠকবাজ। তোকে তো আমি পুনম, আঁচলকে থাপ্পড় মারলেই তোমার পাপ কমে যাবে না। এখন এখন পরিষ্কার করে বলো, তুমি এই সবের মধ্যে যুক্ত ছিলে? হ্যাঁ, চাইতাম আমি চাইতাম নিহার আর আঁচলের যেন বিয়ে হয়। আমি ওকে সঙ্গ দিয়েছি, নাহলে কি করতাম? এই মেয়েটা আমায় সব সময় ব্ল্যাকমেল করত। কখনো নিহারের হবু বাচ্চাটার নামে, তো কখনো কখনো নিজের মায়ের খুনের নামে সব সময় আমায় ও ব্ল্যাকমেল করেছে। এই মেয়েটা বলতো যে যদি আমি ওকে সাপোর্ট না করি, ও আমার নিহারকে ওর মার খুনের জন্য জেলে পাঠিয়ে দেবে, ওকে শাস্তি দেবে। আমি ভয়ে ওর সব কথা মেনেছি, কিন্তু আমি জানতাম না ওর মা বেঁচে আছে। আমার কাছে আর কোনো পথ ছিল না ওকে সাপোর্ট করা ছাড়া। আর রুচিতা, তুমি তো তোমার হবু বাচ্চার জন্য কত কি করেছো, যেখানে সেই বাচ্চাই পৃথিবীতেই আসেনি। সেখানে আমি আমার ছেলেকে 26 বছর লালন করে বড় করেছি। নিজের ছেলের জন্য, তাকে বাঁচানোর জন্য আমায় এই মেয়েটাকে সাপোর্ট করতেই হয়েছে। কি করতাম? মেয়েটাকে তো সাপোর্ট করতেই হতো। মিথ্যে কথা। এই মহিলা পরপর মিথ্যে কথা বলে যাচ্ছে। ব্যাস, তুমি যতই চেষ্টা করো আমাদের পরিবারকে ভাঙার, আমাদের সবাইকে আলাদা করার, তুমি কোনোভাবে এই চেষ্টায় সফল হবে না, আর আমি কখনো তা হতে দেব না। নিহার বাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি পুলিশকে ডাকুন। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন, আমি নিহার গোয়েল বলছি। এই দাঁড়াও! এই এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে! তোমার সাহস হয় কি করে পালানোর? ছাড় আমাকে! প্রতীক! কি হয়ে গিয়েছে? আঁচল! আরে আঁচল! আঁচল ছেড়ে দাও আমাকে! আঁচল! কেউ সামনে এগোলে এই কাঠ দিয়ে এই বুড়িকে আজকে আমি শেষ করে দেব। না 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 না, একদম না আঁচল। যদি আমার মায়ের কিছু হয়ে যায়, আমি কিন্তু ছাড়বো না তোমাকে। ছাড়বো না আমি তোমাকে। ছাড়ো মাকে। তোমার কাছে যদি তোমার মা প্রিয় হয়, তাহলে আমার মাকে ছাড়ো। শেষ করে দেবো আমি, না তো শেষ করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও! ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এবার ছাড়ো মাকে। মা, ওদের গাড়ির চাবি নাও শিগগিরই, নয়তো এক্ষুনি এখানে শেষ করে দেবো এই মহিলাকে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। দাও গাড়ির চাবি দাও। গাড়ি বের করো তাড়াতাড়ি, কেউ সামনে আসবে না। নিহার, প্রতীক! আঁচল দেখো, তুমি এরকম কাজ একদম করো না। তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না, পুলিশ তোমাকে ধরেই ফেলবে। এর থেকে ভালো এটাই হবে যে তুমি পুলিশের কাছে নিজে গিয়ে ধরা দাও। আপনি আমায় গ্রেফতার করতে চান নাকি নিজের মায়ের প্রাণ, সেটা আপনি আগে ঠিক করে নিন। কারণ এখানে যদি পুলিশ আসে, তাহলে আপনার মা সোজা স্বর্গে যাবে। না 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 না, কোনো চালাকি করবে না, নয়তো এই বুড়ির আজকে
বলো হরি, হরি বল হয়ে যাবে। আঁচল কি চাই তোমার? কি 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 চাই তোমার? তুমি বলো একবার। আঁচল তাড়াতাড়ি আয়। চল নিহার চল আঁচল আঁচল মা! আঁচল, মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। সামনে আসবে না, কেউ আসবে না। চল চল পেছনে যা। আঁচল প্লিজ বলো তুমি কি চাও। প্লিজ মাকে ছেড়ে দাও আঁচল, ছেড়ে দাও মাকে। আমি ওনাকে চাই। কখন, কোথায়, কিভাবে আমি সেটা পরে জানিয়ে দেব, ঠিক আছে? আঁচল, আঁচল দাঁড়াও। রুচিতা, তোর কাছে তোর শাশুড়ির প্রাণ প্রিয় নয়, তাই না না? না 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 আঁচল, আঁচল প্লিজ। চল চল বলছি, চল। আঁচল আঁচল, এরকম করো না। আঁচল মাকে চল। নিয়ে যেও না আঁচল। আমায় বাঁচা। চল আমায় বাঁচা। পুনম! আমায় বাঁচা। চল বলছি। আঁচল চল না তাড়াতাড়ি। আমায় বাঁচা। চল, চল আমার সাথে। আমায় বাঁচা। আঁচল, আঁচল আঁচল প্লিজ ওকে ছেড়ে দাও। নিহার চল ভেতরে বসা ওকে। নিহার আমায় বাঁচা, প্রতীক আমায় বাঁচা। মা! পুনম! মা তাড়াতাড়ি চলো। পুনম! মা! পুনম! মা! আঁচল! শিট! নিহার, গাড়িটাকে ফলো করি। চলো দাদা। মা, মা তাড়াতাড়ি চলো। মা গাড়ি একটু তাড়াতাড়ি চালাও। পিছু করছে মা, ওরা আমাদের পিছু করছে। মা আরো তাড়াতাড়ি চলো। নিহার, একটু জোরে চালা। আরে তাড়াতাড়ি চলো না, ওরা পিছু নিয়েছে। নিহার, আরো জোরে। নিহার সাবধানে, সাবধানে নিহার। নিহার! আমরা মায়ের কাছে পৌঁছেই যাচ্ছিলাম, কিন্তু জানি না মাঝখানে এই ভ্যানটা কি করে চলে এলো। তাই জন্য আঁচলের গাড়ি অনেক দূরে চলে গেল। কিচ্ছু করতে পারলাম না। ভগবানকে অনেক ধন্যবাদ নিহার বাবু যে আপনারা একদম ঠিক আছেন। আর মায়ের কথা হলে মাকে তো আমরা কোনোভাবে খুঁজেই নেব। আমরা একটা কাজ করি, আমাদের গাড়ির নম্বরটা পুলিশকে দিয়ে দিই। ওনারা ততক্ষণে গাড়িটা খুঁজে নেবেন। তুমি ঠিকই বলছো রুচিতা, আমি পুলিশকে কল করছি। আমরা আপনার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। মা আমরা খুব তাড়াতাড়ি আপনাকে খুঁজে ফেলবো, আপনি শুধু মনে সাহস রাখবেন। কে জানে আঁচল কি অবস্থায় রেখেছে পুনমকে। গিরগিটির মতো খুব রং বদলাচ্ছিলি আজকে সবার সামনে তুই, তাই না? দেখ আজকে করে তোর সব রং আমি মুছে দিই। দেখ আরে আঁচল বের কর ওকে, না হলে মরে যাবে। ছেড়ে দে আমায়। তুই
আমাকে ধরে কিচ্ছু পাবি না। তোর কথা শুনে আমি এমন কি রত্ন পেয়ে গেছি, হ্যাঁ? বল, এবার আমি আমার মতো করে নিজের জেদ পূরণ করব, ব্যাস। আমার ছেলে ছাড়বে না তোকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো এটাই চাই যে ও আমাকে কখনো যেন না ছাড়ে, সারা জীবনে কখনো যেন না ছাড়ে, সব সময় আমার গোলাম হয়ে আমার সাথে থাকুক। গোলাম, গোলাম তো তুই হবি, আর তাও জেলের কড়াদের পিছনে। তোকে যদি আমি যাবজ্জীবনের জন্য না পাঠাই তাহলে আমার নাম পুনম নয়। বড্ড বকবক করছিস তুই, তাই না? বড্ড বেশি বকবক করছিস এবার তুই। আজ তো আমি তোকে শেষ করেই ছাড়বো। এবার তোকে আমি শেষ করে দেব, খুন করে দেব, আমি তোকে মেরেই ফেলবো, আজ মেরেই ফেলবো। মেরেই ফেলবো তোকে, আমি শেষ করে দেব। পুলিশ আমাদের গাড়ির লাস্ট লোকেশন খুঁজছে, তাড়াতাড়ি আমরা মায়ের খোঁজ পেয়ে যাব। কিন্তু নিহার বাবু, আমরা তো এভাবে হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না। আমরা একটা কাজ করি, আমরা ওই রাস্তাটায় গিয়ে খুঁজি, কিছু না কিছু তো জানতেই পারবো, লোকজনদের জিজ্ঞেস করে নেব। গুড আইডিয়া। বাবা, ঠাম্মা, তোমরা এখানেই থাকো, আমরা মাকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে বাবা। চলো দাদা, চলো বৌদি। বাবা, এইসব কাজগুলো করে আঁচল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। যদি আমরা মাকে পেয়ে যাই, ওই আঁচলকে আমি ছাড়বো না। এটা কি? এটা তো পেন ড্রাইভ। মা, মা, বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। মা, মা, বাঁচাও। মা, মা, নিহার, আমায় বাঁচা বাবা, আমায় বাঁচা, আমায় কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আমায় বাঁচাও কেউ। পুনম, মা, মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে খুঁজে বের করবো মা। আমায় বাঁচাও, বাঁচাও আমাকে, প্রতীক, রুচিতা, নিহার, মা, আমায় বাঁচাও, বাঁচাও। এই আওয়াজটা তো এখানেই কোথাও থেকে আসছে, এখানেই কোথাও আছে। মা, মা, আমায় বাঁচাও, বাঁচাও।
দাঁড়ান, আপনারা এই আওয়াজটা বাড়ি থেকে আসছে না। রুচিতা, নিহার, ওই আওয়াজটা ওখান থেকে আসছে। বাঁচাও, বাঁচাও আমাকে, প্রতীক, রুচিতা, নিহার, আমায় বাঁচাও, বাঁচাও আমাকে, প্রতীক, রুচিতা, নিহার, স্পিকার। আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। এই দেখুন নিহার বাবু, এখান থেকে আওয়াজটা আসছে। রুচিতা, নিহার, আমায় বাঁচাও। তার মানে আঁচল এখানেই কোথাও আছে, আমি দেখে আসছি। নিহার, রুচিতা, বাবা, বাইরে এসো সবাই। দাদা, প্রতীক প্রতীক, কি হয়েছে? কি হয়েছে? ওই নিহার বাবু, ওখানে কেউ আছে? আমি এক্ষুনি একটা ছায়া দেখলাম।